সনিকা স্বামী কোথায় সনিকা? স্বামী স্বামী সনিকা আমাকে দেখেছে? ওগো সনিকা বলেন স্বামী। আমি যে তোমাকে কেন ডেকেছি তুমি কি জানতে চাও সনিকা? কেন ডেকেছেন স্বামী? তাহলে শোনো সনিকা, আমার দেবের দেব মহাদেবের শিব ঠাকুর আমাকে স্বপ্ন যোগে বলে গিয়েছে, ওরে চাম্পাই পরে এই অধিপতি চাচ্ছে নাগর তোর নাকি 6টি সন্তান নিয়ে 14টি মধুকে নিয়ে উদ্দেশ্যে বালিশ করতে গেলে বহু জলাভ হবে। তাই আমি মনে মনে স্থির করেছি আগামীকাল বেলা 10 ঘটিকার সময় আমার 6টি সন্তান নিয়ে ওই 14টি মধুকে উদ্দেশ্যে বালিশ করতে দেবো সনিকা। আপনি চলে যাবেন আমার 6টি সন্তানকে নিয়ে ওই দুর্দেশে? আমি কেমন করে মহলে থাকবো স্বামী? ওগো সনিকা আমি থাকতে পারবো না স্বামী। না না না, এ যে বিধির লিখন, আমরা সদাগর বংশ লোক, বাণিজ্য করা যে আমাদের কর্তব্য। আর বিলম্ব না করি আমার 6টি সন্তান তুমি ভালো করে সাজগোজ করে দাও। আমার সন্তানকে নিয়ে আমি যাবো সে বাণিজ করতে। সনিকা বাহানি যে প্রাণ স্বামী যাই স্বামী। সনিকা আমি থাকতে পারবো না স্বামী। তুমি এমন করে ভেঙে পড়ো না, এ যে বিধির লিখন, আমরা সদাগর বংশ লোক, বাণিজ্য করা যে আমাদের কর্তব্য। তুমি যাইবা দূর না দেশে স্বামী আমার স্বামী। তুমি এমন করে ভেঙে পড়ো না। ওই যে তো দেখে গো এই ভোলা নারী কইরা ছিল বিয়া স্বামী। আমাকে ছেড়ে যাবি না। ওগো ভগবান, আমি থাকতে পারবো না আমার স্বামী। সরকারকে তুমি শক্তি দাও। হাই গোয়া মোরে দুটা গো দুটা স্বামী তেতল দরে বাকা। সনিকা সনিকা ওই যে মোহনের মাধুরী দেল গেলি গো আর না হবে দেখা গো স্বামী। আমি যে তোমার কান্না কিছুতেই সহ্য করতে পারছি না সনিকা। হাই গো বাহার শোভা বাগ বাগি স্বামী ঘরের শোভা সনিকা ওগো সনিকা হাই গো মোহনের মাধুরী দেল গেলে গো আর না হবে দেখা না। না না, এখানে বলো না সনিকা, আমার যে বাণিজ্য যেতেই হবে। হাই গো তুমি আমার গলারি মালা স্বামী তুমি গলার কাঠি সনিকা স্বামী। না না, কি বলছো সনিকা? ওই যে তুই যাইবা সর্দার জয়বল স্বামী আইসা দেখবা মাটির স্বামী। না না, তুমি এমন করে ভেঙে পড়ো না। আমি যে তোমার কান্না কিছুতেই সহ্য করতে পারছি না সনিকা। অতি দূরে বালিতে প্রাণ স্বামী যাইও স্বামী। সনিকা স্বামী না স্বামী। তুমি এক কথা বলো না সনিকা, আমি যে তোমার কথা কিছুতেই সহ্য করতে পারছি না সনিকা। সনিকা সত্যি চলে যাবে? হ্যাঁ, আমি সত্যি চলে যাব। আপনি চলে গেলে আমি মহলে কেমন করে থাকবো গো স্বামী? ওগো সনিকা স্বামী তুমি দুঃখ করো না সনিকা। রেখে গেলাম এই সিংহাসন, রেখে গেলাম এই রাজ্যের প্রজাদেরকে। তুমি ওই সিংহাসনে বসে
তুমি সঠিকভাবে পরিচালনা করবে সরেকা। আর বিলম্ব না করে আমার 6টি মানিক তুমি ভালো করে সাজগুজ করে দাও সরেকা। একটু দাঁড়ান স্বামী। ঠিক আছে। আমার 6টি বুকের মানিক আপনার হাতে তুলে দিচ্ছি। মানিক, আমার 6টি কলিজার টুকরা তোরা কোথায়? মানিক, মানিক রে। আয় বাবা। মা, মা শোনা, আমাকে ডেকেছো? আমি তোমাকে কেন ডেকেছি জানো? কেন মা? তোমার পিতার সাথে ওই দূরদেশে বাণিজ্যে যেতে হবে। না, কেন শোনা? আমি পিতার সাথে বাণিজ্যে যেতে পারবো না মা। কেন রে মানিক? কেন শুনতে চাও? পিতার সাথে যে পদ্মার সাথে হারিয়েছে, তাই তো বলছি আমি বাণিজ্যে যেতে পারবো না মা। ওরে মালিক, আমি কি তোদের 6 ভাইকে ছেড়ে মহলে থাকতে পারবো? এই যে বিধির বিধান, তোদের কি বাণিজ্যে যেতে হবে। যা বাবা, তোর পিতার কাছে চলে যা। আরে মালিক, তুমি যখন এত করে বলছো, আমি পিতার সাথে বাণিজ্যে যাব, তবে আমাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করে দাও মা, আমি যেন ফিরে আসতে পারি। হাই গো বিদায় দে, বিদায় দে আমার মা গো, মা গো বিদায় দে মারে। ওরে শোনা, আরে মানিক, আইনি বাবা, আমরা যে সদর বংশ লোক, বাণিজ্য করা যে আমাদের কর্তব্য। তোমার মার কাছে বিদায় এসেও বাবা মানিক। তাই তো তোমার রেনা দিয়া রে আমি কেমনে থাকিব ঘরে। অবশ্যই তুমি জানি তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না, তবু যাওয়ার যেতে হবে মা, আমার যে যেতে হবে মা। আই গো ইয়া আমি যাচ্ছি বাণী নারী মাগো পিতার না শনি মা, এই মানিক বাবা, আইনি আমার বুকে আয়। আমরা দেখবি সে বালিশ করতে চলে যাবো রে মানিক। ভাই গো, ভাই যা দেখছো তাহলে বেটা ইয়লে তো যা বেটা। ওগো সনিকা, তুমি ভেঙে পড়ো না। তুমি ওই ভগবানের কাছে প্রার্থনা করো তোমার 6টি সন্তান তোমার বুকে যেন ফিরে আসে সনিকা, তোমার বুকে যেন ফিরে আসে। হাই গো